রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান চলছে। দর্শক সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, র্যাবের অভিযানের ব্যাপারে দর্শকদেরকে জানাচ্ছিলাম যে অভিযানের কি তথ্য রয়েছে আপনার কাছে, আর র্যাব হঠাৎ করেই সেখানে কেন অভিযান চালালো, কিভাবে তথ্য পেল, জানাবেন বিস্তারিত। আজকে র্যাব 3টি হাসপাতাল, এই শেরেবাংলা নগর এলাকার 3টি হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হৃদরোগ হাসপাতাল এবং তার পাশে নিটোর, যেটাকে পঙ্গু হাসপাতাল নামে চেনা হয়, সেই হাসপাতালগুলোতে দালাল নির্মূলে কিন্তু ওনারা অভিযান চালিয়েছে এবং সেই অভিযানে প্রায় 1 ডজনেরও বেশি দালাল তারা আটক করেছে। বিভিন্ন মেয়াদে জরিমানা, অর্থদণ্ড এবং কারাদণ্ড আমরা দেখেছি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দেওয়া হয়েছে। এই দালালদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা রোগীদেরকে প্রতারণা করে তাদের কাছ থেকে অর্থ আদায় করে, রোগীদেরকে রক্ত দেওয়া, সিট দেওয়া, কাউকে হচ্ছে যে ঔষধ কিনে দেওয়ার বিষয়ে তারা এই দালালরা এই বিভিন্ন মেয়াদে তাদের রোগীদের সাথে প্রতারণা করে এবং রোগীদেরকে প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে নিয়ে যায়। এই অভিযোগে কিন্তু এই দালালদেরকে ধরা হয়েছে এবং তারা জানাচ্ছে যে এই যে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই দালাল নির্মূলের যে 7 দফা কর্মসূচি, সেই 7 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই যে ভ্রাম্যমাণ আদালতের যে অভিযান সেটি চলমান থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এতে হাসপাতালের যেসব কর্মচারী যুক্ত আছে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল হাসপাতাল থেকে দালাল নির্মূলের যে অভিযানের সবশেষ খবর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক যুক্ত ছিলেন সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ।